আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে কেমিস্ট্রি থার্ড পেপার। কেমিস্ট্রি থার্ড পেপার কি? আমাদের এইচএসসি সিলেবাসে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপার থাকলেও সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার অর্গানিক। এটা এমন একটা চ্যাপ্টার যেটা অ্যাকচুয়ালি আমাদের পুরো একটা পেপার বললেও সেটাকে ভুল হবে না কিছু। তো কেমিস্ট্রি থার্ড পেপার তথা অর্গানিকেরই একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা প্রত্যেকটা পরীক্ষায় মানে অ্যাটলিস্ট বলা যায় যে 90% এখান থেকে এই একটা টপিক থেকে কোশ্চেন আসার চান্স খুব বেশি। সেটা এমসিকিউ বলেন, সেটা সিকিউ বলেন। সেটার নাম হলো অর্থপ্যারা নির্দেশক, যেটা হলো বেনজিনের প্রাণ বলা যায়। এখন ভাইয়া অর্থপ্যারা এই জিনিসগুলো কি? আমরা যদি একটা বেনজিন বলে আর কি, ফর এক্সাম্পল এটা একটা বেনজিন। বেনজিন সরবুজ কাঠামো দ্বারাই চিহ্নিত করা, এবং বেনজিন বললেই সবার মাথায় এটাই এসে যায়। এখন ভাইয়া এখানে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি এখানে একটা প্রতিস্থাপক অ্যাড করি, ভাই প্রতিস্থাপক মানে ভাই যে কোনো একটা আলাদা মূলক। সাপোজ সেখানে আমি অ্যাড করলাম CH3। CH3 অর্থ প্যারা নাকি মেটা? বাই অর্থ কি, প্যারা কি, মেটা কি, সেগুলো তো পরে আসতেছি। জাস্ট আগে একটা জিনিস বুঝাচ্ছি সিম্পল, তারপর আমরা ডিটেলসে যাচ্ছি ইনশাল্লাহ। তো অর্থ প্যারা সাপোজ বেনজিন CH3 থাকার কারণে যখন এখানে আলাদা কোনো আরেকটা মূলক আসতে চাইবে, ঠিক আছে? সাপোজ আপনার বাসা ফুলখালি, আপনার বাসায় 3টা রুম, 3টা রুমে আমি চাচ্ছি আপনি ইচ্ছা মতন যে কোনো একটা রুমে ঢুকে গেছেন, কিন্তু এরপরে কেউ যদি আসে বা আপনার ভাই বোন ও কোন রুমে থাকবে সেটাকে ডিফাইন করে দিবে। আপনি ডিফাইন করেন, কারণ আপনি এখন বাসার মানে আপনি বলবেন তুমি ওই রুমে থাকবা, কোন রুমে থাকবা। ঠিক এইখানে যে মূলকটা মেইন মূলক ফার্স্ট মূলকটা বসবে, সেটা হোক অর্থপ্যারা সেটা হোক মেটা, সেটাই ডিফাইন করে দিবে যে তুমি কোন পজিশনে বসবা। তুমি কি অর্থ পজিশনে বসবা, তুমি কি মেটা পজিশনে বসবা, নাকি তুমি প্যারা পজিশনে বসবা। তাহলে আমরা যদি একটু পজিশনগুলো ক্ল্যারিফাই করে দেই, ফার্স্ট পজিশনটাকে আমরা বলতেছি অর্থ। সরি আমার বোর্ড ছোট, লেখাও বোঝা যাইতেছে না, আমার মানে মুখের কথাটাই শোনার ট্রাই করে। অর্থ, তারপরে আসে মেটা, মতে মাঝখানে, ফার্স্টে অতে অর্থ অগ্রগণ্য, পরে আসতেছে অর্থ মেটা প্যারা পতে পরে, আবার এখানে মেটা, আবার এখানে অর্থ। এগুলো জাস্ট নেমোনিক, যাতে আমাদের মাঝে মাঝে হয় কি আমরা এত কঠিন জিনিস পড়তে যাই। সাপোজ অর্গানিক তো মেলা একটা পড়া ভাই, অনেক বড় একটা জিনিস। তো এখন ওই জায়গায় আমরা যখন সুন্দর করে এই ছোটখাটো জিনিস হঠাৎ করে আমি ভুলে যেতাম, আমি ট্রাই করছি আমি যে জিনিসগুলো ভুলে যেতাম সেগুলো যাতে আপনারা না ভুলেন, ঠিক আছে? আচ্ছা, তো অর্থ মেটা প্যারা, এখন আমরা তো বলে দিলাম যে এখানে যে প্রতিস্থাপকটা বসবে সেই ডিফাইন করবে যে আগত মূলক থাকবে সে কোন পজিশনে বসবে। ফাইন। এখন এই অর্থ প্যারা জিনিসটা অ্যাকচুয়ালি স্থান নাম। মানে সাপোজ আমি যদি বলি যে আপনাকে যদি বলি তুমি এখন চকবাজার আসো, চকবাজার একটা নাম, সেম অর্থ একটা নাম। এই অর্থ এই মূলক এখানে যেটা বসবে সেটাকে বলতেছে অর্থপ্যারা বা মেটামূলক। কেন বলতেছি? কারণ এই মূলকটা ডিফাইন করে দিবে যে তুমি অর্থ পজিশনে আসবা নাকি প্যারা পজিশনে আসবা নাকি মেটা পজিশনে আসবা। হ্যাঁ, তাইলে অর্থ প্যারা একসাথে কেন বলতেছেন, মেটা তো আলাদা বলতেছেন? কারণ অর্থ প্যারা ভাই, ঠিক আছে? এই প্রতিস্থাপক বলবে তোমাকে, তুমি চাইলেই অর্থ পজিশনে আসতে পারো, প্যারা পজিশনে আসতে পারো, যা ইচ্ছা অর্থ প্যারা যে কোনো একটাতে। আবার এখানে যদি আমি ফর এক্সাম্পল এটা মুছে CONH2 দিই, এটা কিন্তু আবার মেটা নির্দেশক। এই মেটা নির্দেশক শুধুমাত্র মেটা অবস্থানে কাকে ডাকবে? প্রতিস্থাপককে, মূলককে ডাকবে, ঠিক আছে? তো এই অর্থপ্যারা জিনিসটা বোঝার জন্য আমার ফার্স্টে দুইটা কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা রাখা লাগবে। খুবই ছোট বাট খুব একটা তীক্ষ্ণ ধারণা রাখা উচিত। ফার্স্ট যে টপিকটা সেটা হলো আবেশীয় ফলাফল, যেটাকে আমরা ইন্ডাকটিভ এফেক্ট বলে চিনি। তো ইন্ডাকটিভ এফেক্ট দুইটা আছে, প্লাস আই মাইনাস আই। প্লাস আই জিনিসটা কি, মাইনাস আই জিনিসটা কি? আচ্ছা, আমরা কোনো কিছু প্লাস বলতে কি বুঝি? ভালো কিছু। মাইনাস বলতে কি বুঝি? খারাপ কিছু, ঠিক আছে? জিনিসটা মাথায় রাখলেই চলে, হালকা পাতি কমন সেন্স থাকলে অর্গানিক ক্লিয়ার হয়। তো প্লাস আই বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি, মানে আবেশীয় ফলাফল। মানে আবেশ মানে কি আমরা বেসিক্যালি কি জানি, যে আমি আমার কিছু একটা দিয়ে আপনাকে, আপনি যেখানে কোনো কিছু নাই তাকে আমি কি করে ফেলবো, আপনাকে আমি যেটাকে আমরা বলে থাকি
ইনফ্লুয়েন্স করে ফেলবো, আবেশ আনতেছি। তাহলে আমরা যখন বলতেছি আবেশীয় ফলাফল, তার মানে প্লাস আই মানে কি, আমি আপনাকে ঘনত্ব বাড়াবো, আমি আপনাকে এমন ইনফ্লুয়েন্স করব যাতে আপনার কাছে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। আবার মাইনাস আই বলতে কি বুঝতেছি, আমি আপনাকে এমন ইনফ্লুয়েন্স করব যাতে আপনার কাছে কি পাই, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাই। তাহলে আমরা যদি একসাথে বলি যে আমার প্লাস আই মানে কি, প্লাস আই মানে হলো বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি, এবং মাইনাস আই মানে হচ্ছে যে বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব হ্রাস। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এটা তো কঠিন কিছু না, নরমাল কিছু। মেসোমারিক ফলাফল, মেসোমারিক ফলাফল জিনিসটা হচ্ছে সেম টাইপ। জিনিসটা হচ্ছে যে মুক্ত জড়ি, মানে বেসিক্যালি বেনজিন বলয় ওইটা করলাম আমরা কি, ইলেকট্রন ঘনত্ব। এখানে হচ্ছে যে জাস্ট ইলেকট্রনের স্থানান্তর জিনিসটা, ঠিক আছে। আমরা প্লাস আই, তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কি নিয়েছিল, ইলেকট্রন ঘনত্ব নিয়ে। আর ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন নরমালি স্থানান্তর যে জিনিসটা, সেটা মেসোমারিক ফলাফল দিয়ে ডিফাইন করা। এই টপিকে যাবে না কেউ, জাস্ট জেনে রাখা ইন কেস আপনাদের ডিপ কোশ্চেন করতে চাই, লাইক জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগরে বেসিক্যালি এইসব ডিপ কোশ্চেন করে, আর কোথাও করে না। তো মেসোমারিক ফলাফল, মেসোমারিক ফলাফল প্লাস এম আছে, মাইনাস এম আছে। আসলে অ্যাডমিশনে আসে ওরা, একাডেমিক জিনিসপাতি। তো প্রতিস্থাপক হতে বেনজিন বলে যদি মুক্ত জোড় ইলেকট্রনের স্থানান্তর হয় তখন তাকে প্লাজম বলতেছি, আর প্রতিস্থাপক হতে পাই বন্ধনের ইলেকট্রন স্থানান্তর হলে সেটা মাইনাস এম। ভাইয়া বুঝি নাই কিছু, আউফাও কি বলতেছেন এইসব। তাহলে প্লাস এম জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি, সাপোজ আমরা এখানে NH2 এ যখন মূলক হিসেবে থাকতেছে তখন যে উদাহরণটা দেখতেছি, তখন আমরা দেখতেছি ওর যে লন পেয়ারটা, ও যখন সেটা এখানে দিয়ে দিবে, তখন সেটা এরকম আসি যাবে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, তাহলে এই লন পেয়ারটা এখানে দিয়ে দিছে, তাহলে হইলটা কি, ও লন পেয়ারটা বেনজিন বলকে দিয়ে দিছে। তাহলে এটা কি এফেক্ট বলেন, তাহলে সেটা কি হয়ে যাবে, প্লাস এম এফেক্ট। বুঝছি। এরপর এখন ভাইয়া কথা হইতেছে CH3 এর ক্ষেত্রে তো ওর কোনো লন পেয়ার নাই, তাহলে ও কেমনে ইলেকট্রন দিবে, ও কি করবে, ও করবে কি, ও হচ্ছে যে এখানে যে এই যে সাথে ওর যে ইলেকট্রন, যে কোনো একটা, ও তো তিনটা আছে, যে কোনো একটা এইচ এর ইলেকট্রনটা এদিকে পাঠিয়ে দিবে, তখন হয়ে যাবে, সেটাকে মুছি, আমি সুবিধার জন্য এটা মুছি, সরি বোর্ড ছোট হয়ে গেল। সেটা হ্যাঁ, সেটা এরকম হয়ে যাবে। তো এই CH3 এর কাঠামোটা অ্যাকচুয়ালি আমরা যদি মুছে সুন্দর করে লিখতে চাই, আচ্ছা এটা এইভাবে লেখা যায়, ডেল প্লাস হয়ে যাবে, কারণ ওই ইলেকট্রন এখানে দিয়ে দিছে। তাহলে হইলো কি, আবার ঘনত্ব বাড়লো, এভাবে জিনিসটা অ্যাকচুয়ালি। এতগুলো বলাই দেখে ভাই আর কিছু নাই, এগুলা জাস্ট আমি কই অর্থ প্যারা ম্যাটার ক্ষেত্রে কেমনে ইলেকট্রনগুলো স্থানান্তর হয়, বা কেন অর্থ প্যারার পজিশনে বসে, বা কেন ম্যাটা পজিশনে বসবে ইলেকট্রন বা কোনো আগত মূলক, সেটা কেমনে ডিফাইন হচ্ছে বা সেটার অ্যাকচুয়াল রিজনটা কি সেটা ব্যাখ্যা করব। যাদের এই জিনিসটা জানা আছে বা যাদের এই জিনিসটা নিয়ে এনাফ আইডিয়া আছে তারা স্কিপ করে, পরে আমি অর্থ প্যারা বা ম্যাটা মানে কোনটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি এমসিকিউর জন্য, যে হঠাৎ করে বলা যায় নিচে কোনটা অর্থ প্যারা বা নিচে কোনটা ম্যাটা, বা নিচে কোনটা অর্থ প্যারা নয় বা নিচে কোনটা ম্যাটা নয়, তো ওই ক্ষেত্রে ওইটার একটা শর্টকাট আছে যেটা খুব লাস্টে, একদম যাদের এই জিনিস শুধু তারা একদম লাস্টে চলে যেতে পারেন, নাহলে ব্যাখ্যাগুলো একটু দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন CH3 এর ক্ষেত্রে দেখি ফার্স্টে। আচ্ছা, আমরা আগে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, যে ভাইয়া দেখেন এই একটা পাই বন্ড, মানে একটা বন্ড আর কি, আমরা বন্ডকে এভাবে দেখেন না, সাপোজ মনে করেন নর্মাল বন্ড আর কি, মনে করেন CH4 ক্ষেত্রে এরকম বন্ডগুলোকে আমরা এভাবে দেখাই না। তো এই একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন থাকে, সমযোজী বন্ড, এটা আমরা জানি, জাস্ট এমনি ফর্মালি বলে দিলাম আর কি। বন্ড মানে হইতেছে, আমরা কি বুঝি, বন্ড মানে আমরা বুঝি হচ্ছে যে ওইখানে দুইটা ইলেকট্রন এক্সিস্ট করতেছে, ফাইন। তাহলে আমরা যদি এখন এই CH3 এর ক্ষেত্রে একটু দেখি, CH3 করবে কি, আমরা বলছিলাম যে ও এইটাকে পাঠিয়ে দিবে, কোথায় পাঠিয়ে দিবে, বেনজিন বলয়ে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দেখ, ও করবে কি, এটাকে পাঠাই
এইটাকে এখানে পাঠিয়ে দিবে। এখানে পাঠালে কি হবে ভাইয়া, এখানে পাঠাইলে ওকে যখন আমি এখানে পাঠাবো, আমি তো এখানে এটাই দিলে দিতে ভুলে গেছি, ঠিক আছে ঠিক আছে। আমি যখন ওকে এখানে পাঠাবো, ভাই বলে না ওই যে চামচে চামচে বা ডেক্সিয়ে ডেক্সিয়ে পাশাপাশি রাখলে বাড়ি খাই, ঠিক আছে, একটা কথা আছে না, সেম বন একসাথে থাকলে ওরা বাড়ি খায়, ঝগড়া করে, এই জন্য ওরা একসাথে থাকতে চায় না। যখন ও এখানে আসলে নিতে গরম হয়ে যাবে, কিরে মিয়া এখানে কেন আসতো, তাহলে ও কি করবে, এখান থেকে ওটা উপরে চলে যেত, আমি কেন থাকবো না, আমি ওর পাশে থাকবো না, ঝগড়া করে ঝগড়াটা করে ও কি করবে, এই যে আমার বন্ড যেটা এখানে ছিল, ও কোথায় আসি যেতে যাবে, ও এইখানে আসি যেতে চাইবে। কেন আসি যাবে, কারণ ওইখানে যাচ্ছে। তাহলে যাওয়ার পরে ওদের অবস্থানটা কেমন হবে একটু দেখি। যাওয়ার পরে বলে ওদের অবস্থানটা হবে ঠিক এরকম। তাহলে এই দুইটা ইলেকট্রন এখানে চলে আসে, এখন এখানে তো আর বন্ড আগে থাকতে পারতো না, এই জন্য এখানে নর্মালি থাকে। তো এখানে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, একটা ডট দিছি মানে বুঝানোর জন্য একটা লাইন, তো এখানে দুইটা বন্ড হয়ে গেল এখন, ফাইন, CH3 ডেল প্লাস পুষ্টি পুষ্টি। আচ্ছা এরপর, আচ্ছা হ্যাঁ বাকি ইলেকট্রন এই বাকিগুলো তো ঠিকঠাক আছে আছে আছে। এখন একটা জিনিস যদি আমরা খেয়াল করি, ও এইভাবে তো সারা জীবন থাকতে চাইবে না। কেন থাকতে চাইবে না, কারণ ও কি বাইরে থাকতে চাইবে, বাইরে থেকে এসে তো কেউ নিতে চায়। তো ও কি করবে, এখানে যেটা একটা খালি জায়গা আছে এই বরাবর ও এখানে এসে যেতে চাইবে। কোথায় আসতে যাবে, এইখানে। তাহলে ও যখন এখানে আসবে, আবার বন্ডে বন্ডে লাথি মারামারি হবে, এই জন্য বন্ড এটা বলবে যে আমি এখানে এসে যাব। সেম ভাবে আমি উপরের জিনিসগুলো দেখাচ্ছি না, তাড়াতাড়ি যাতে হয়। তাহলে ও যখন এখানে এসে গেছে, এখানে একটা তো আছেই, তো সেটাও লিখে ফেলি আর কি, হ্যাঁ। ও যখন এখানে আসি গেছে, তাহলে ও এখানে খালি জায়গা দেখছে, ও এখানে ঢুকে যাবে। ও এখানে আসলে ও আবার রাগ করবে, সেম জিনিস, ফাইন, মানে ও এখানে এসে যেতে চাইবে আর কি, এটা এখানে। তো ও এখানে এসে যেতে চাইলে এখানে এটা হয়ে যাবে, ও এখানে এসে গেছে, আগেরটাতে এখানে আসে, ফাইন থাকলো সব জায়গায়। তারপর আবার যদি এখানে ও যখন এখানে খালি জায়গা দেখবে, ও এখানে আসতে চাইবে, ফাইন। ও যদি এখানে আসতে চায়, ইতে আবার ডাবল বন্ড না, মারামারি হবে না, তাহলে ও কি করবে, আবার উঠে যাবে, মানে CH3 দিকে চলে যেতে যাবে। তাহলে হবে কি, জাস্ট CH3 নর্মালি থাকবে CH3 বন্ডগুলো। তাহলে এটা থাকবে এখানে, এটা থাকবে এখানে, না কোথায় একটা বলেইতেছে তো, ও হ্যাঁ এইটা থাকবে এখানে। ওকে তো আমরা পাঠাই দিছি, তাহলে সরি ফর মাই মিস্টেক, আমি একটু তাড়াহুড়া করতে যাই, ভুল করে দিছি। এটা এখানে আসি যাবে, হ্যাঁ এটা এখানে আছে, তাহলে এটা এখানে গেছে। ফাইনাল যে চিত্রটা আমরা দেখব, তখন দেখা যাবে জিনিসটা এরকম এরকম এরকম, বন্ডগুলো স্থানান্তর হয়েছে। কিন্তু জিনিসটা একটু খেয়াল করি তো, ফার্স্টে যখন আমার CH3 ক্ষেত্রে বন্ডগুলো মানে পাই বন্ডগুলো ছিল, সেগুলো কিন্তু কোথায় ছিল, এখানে ঠিক তার অপোজিট মানে পাশেরটাতে চলে গেছে। এটাকে বলে বেনজিন, বলে রেজোনেন্স। রেজোনেন্স মানে কি, ইলেকট্রনের পরিবর্তনটা, এই যে পাই বন্ডে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এটাই হইতেছে বেনজিনের বিশেষ অসম্পৃক্ততার যে জিনিসটা, সেটা হইতেছে যে বুঝি। আচ্ছা এখন এখানে যে ইলেকট্রনের স্থানান্তর বা পাই বন্ডের ইলেকট্রন স্থানান্তর হয়েছে, সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। এটা কিন্তু একটা এমসিকিউ পার্ট হইতে পারে যে অর্থ পেরার ক্ষেত্রে, কেমন এটা মনে রাখা যায় যে অর্থর ক্ষেত্রে এ থাকে না, তো অর্থ অ্যান্টি ক্লকওয়াইজ ইজি। ওকে ফাইন, তো এখানে এটা মুছে দেওয়া যাক। এখানে আমার বোর্ডে আমার সাইজ যেমন ছোট, বোর্ডও ছোট। একটা অর্থপ্যারা লাইক ওই যে NH2 আর কি, আমাদের এর আগে পড়া হয়েছে, এটা অর্থপ্যারা নির্দেশক। কেন অর্থপ্যারা নির্দেশক এখন প্রমাণ পাবো ইনশাআল্লাহ।
তো এখানে যখন ওর লং পেয়ার আছে, ও লং পেয়ারটা বেনজিন বলকে দিয়ে দিতে চাইবে, দিয়ে দিল। দিয়ে দেওয়ার কারণে ও যখন এখানে আসবে অ্যাজ ওয়েল অ্যাজ ও এখানে উঠে যেতে চাইবে। পরের ক্ষেত্রে যখন আমি বেনজিন বলকে দেখব, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হলো আচ্ছা, তো এখানে যখন দিয়ে দিছে এখানে একটা ডেল পজিটিভ হয়ে গেছে না, হয়েছে, ফাইন। আর এগুলো তো আগে থেকে ঠিকঠাক আছে। এখানে যেহেতু ও এখানে উঠে গেছে, ফাইন, তার মানে এখানেও আসছে, ঠিক আছে, এই জন্যই তো উঠে গেছে। ও এখানে খালি জায়গা থেকে আসতে চাইবে, ওইখানে আসলে আবার ওইখানে উঠতে আগের নিয়মেই জিনিসগুলো ঘুরতে চাইবে এবং অ্যাট দ্য এন্ড, আচ্ছা দেখি সমস্যা নেই, তাহলে এইখানে আসলে তাহলে ও কোথায় আসছে, ওইখানে আসছে, ওইখানে আগে থেকে আছে NH2, ফাইন। এখন ও খালি জায়গা দেখছে, যেতে চাইবে, খালি জায়গা দেখছে, ও যখন এখানে আসতে চাইবে ও এখানে উঠতে চাইবে, তো ও এখানে আছে, ও এখানে উঠে গেছে, ফাইন। আবার ও এখানে খালি জায়গা দেখছে, এইখানে আসি যেতে যাবে, ওইখানে আসলে ও এখানে উঠে যেতে যাবে, তাহলে ঘুরে ফিরে আবার কি হয়ে যাবে, ওই NH2 সিঙ্গেল বন্ড দিয়ে লং পেয়ারটা থাকবে। আর ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে যেরকম ওই C3 ক্ষেত্রে যে রেজোনেন্সটা হয়েছিল এখানেও সেই রেজোনেন্সটা হয়েছে। তো এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, যেটা আমি CH3 ক্ষেত্রে দেখাতে ভুলে গেছি, সরি ফর দিস, এখন আমি দেখাই দেবো, আগে এটা বুঝাই। আমরা একটা জিনিস খেয়াল করি, তো এখানে যে লং পেয়ারের যে একটা আধিক্য বা এখানে যে নেগেটিভ চার্জ যে আসতেছে সিগনিফিকেন্ট ভাবে দেখাইলে এই জিনিসগুলা সেটা কোন অবস্থানে আসছে, একটা এই অবস্থানে, একটা এই অবস্থানে, একটা এই অবস্থানে, এবং কনসিকুয়েন্টলি আমার এখানে NH2 আছে যে পজিটিভ ছিল আর কি। তো ঠিক আছে, এরকমই বুঝছি আমরা যে কোথায় ইলেকট্রন আধিক্য, যার কারণে কোনো প্রতিমূলক বাইরে থেকে আসলে ও যদি পজিটিভ থাকে, তার পজিটিভ কাজে থাকে, সাপোজ এটা কার্বোক্যাটায়ন মূলক, ও যখন আসতে চাইবে, কার্বোক্যাটায়ন মানে ক্যাটায়ন মানে পজিটিভ, এখন এই টপিক না যে এটা আবার আরেকটা টপিক। তো এইখানে যখন আসতে চাইবে ও এইখানে এসে নেগেটিভকে আকর্ষণ করে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, এটা খুবই নর্মাল। এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, কোন পজিশনে, অর্থপ্যারা, কারণ অর্থপ্যারা পজিশনে হইতেছে যে এইগুলোর কারণে কি সৃষ্টি হয়েছে, আমার ইলেকট্রনের আধিক্য সৃষ্টি হয়েছে। CH3 ক্ষেত্র জিনিসটা সেম ছিল, আপনারা যদি একটু ভিডিও রিভার্সে যান তখন দেখবেন যে কি সেম অর্থপ্যারার পজিশনে হইতেছে এই ইলেকট্রনের আধিক্যতা সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, মানে এই নেগেটিভ চার্জগুলো। এখন আমরা চলে যাব আরেকটা ভিন্ন, এখন দুইটা তো অর্থপ্যারা পড়ে ফেলছি, এবার আসি ম্যাটার। বেসিক্যালি খুব কমন আমরা আসছি, অর্থপ্যারা দুইটা দেখে ফেলেছি, কেন অর্থপ্যারা বেশি ইম্পর্টেন্ট চাই, তবে ম্যাটা দিলেই এটা দেই সাধারণত, তো আমরা এটা দেখে ফেলছি ম্যাটার একটা উদাহরণ। ম্যাটা অর্থপ্যারার উদাহরণ শর্টকাটে আবার বলতেছি, লাস্টে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, আমি ট্রাই করতেছি একাডেমিক অ্যাডমিশন যা আছে সবগুলো কভার করে দেওয়ার, যাতে অ্যাটলিস্ট কারো যদি অর্থপ্যারা নিয়ে প্যারা হয় একটা ভিডিও তার জন্য এনাফ বলতে দিতাম ভাইয়া। তো আসলাম এখানে, আসার পর ওকে, তাহলে এখন ম্যাটার ক্ষেত্রে কি করবে, আমরা এখানে এতক্ষণ কিন্তু আমরা দেখছি যে সাধারণত বলয়কে মূলক তথা প্রতিস্থাপকটাই কিন্তু দিতেছিল, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে ওর কাছে কি আছে, সন্নিবেশ বন্ড আছে। সন্নিবেশ বন্ড কি হয়, একজন থেকে দেয়, যার কারণে এইবার ওর এখানে দেখতেছে জায়গা আছে, এই বন্ডটা এখানে উঠিয়ে যাবে, উঠিয়ে গেলে একটা কেন দিলেন, কারণ আমরা আগের নিয়মে যখন একজন আসে দেখছি বাড়ি খাবে, সেজন্য ও আসি যায় এখানে, ঠিক আছে, ওর মতন থাকুক। এখন ও যেহেতু এখানে উঠে গেছে, ও যেহেতু কোথায় উঠে গেছে, ও যেহেতু এখানেই উঠে গেছে, তাহলে আমার এখানে একটা কি সৃষ্টি হয়েছে, পজিটিভ সৃষ্টি হয়েছে না, পজিটিভ কি সৃষ্টি হয়েছে, অবভিয়াসলি আমার একটা পজিটিভ সৃষ্টি হয়ে গেছে। এখন এখানে যে ও ছিল
কারণ ও দেখতেছেন একটা খালি জায়গা, মানে এখানে পজিটিভ, ও এখানে আসতে চাইবে, পজিটিভের কাছে আসতে চাই সবাই নেগেটিভ হিসাবে, আসতে চাই নেগেটিভ তারা ইলেকট্রন হিসাবে আর কি, বুঝছি। তো ওইখানে আসি গেলে সেম ওর এখানে পজিটিভ সৃষ্টি হবে, এটা আগের মতনই আছে আর কি, বারবার আঁকাটাও ফেম বাসি। তাই ও এখানে আসতে চাইবে না, আসতে চাইবে সরি ফাইন, ও এখানে আসতে চাইবে, পজিটিভের কাছে আসতে চাইবে। এটা ও যখন পজিটিভের কাছে আসতে চাইবে, এইখানে পজিটিভ হয়ে যাবে আবার, ঠিক আছে। আবার ও দেখবে যে এখানে পজিটিভ, ও বলছে আমি এখানে আসবো, তাহলে এখানে আসুক, এটা আবার এন হয়ে গেল। ও যখন এখানে এসে গেছে, এই বলবে যে আমি এখানে আসি যাব, ও আঁকের মতন হয়ে যাবে। এটাই হলো বেনজিন বলে রেজোনেন্স ম্যাটার ক্ষেত্রে। তাহলে আমরা একটা জিনিস যদি খেয়াল করি মোটা দাগে, এখানে অর্থপ্যারার ক্ষেত্রে যেখান থেকে নেগেটিভ সৃষ্টি হয়েছিল, এখানে সেখানে কিন্তু কি পজিটিভ, মানে অর্থপ্যারা পজিশনে পজিটিভ। তাহলে আগত একটা মানে ইলেকট্রোফাইল যদি আসে, ঠিক আছে, আগত একটা ইলেকট্রোফাইল যদি আসে যার ইলেকট্রন দরকার, সে কি এইসব পজিশনে বসবে? নিউক্লিওফাইল হলে কিন্তু বসতো, কিন্তু যখন ইলেকট্রোফাইল আসতেছে, ও কোন পজিশনে বসবে? ও সবাই মেটা পজিশনে বসবে, যেখানে নেগেটিভ আছে, যেখানে মানে পজিটিভটা নাই, সেজন্য এইখানে এসে বসে। কার ক্ষেত্রে? নাইট্রোজ মূলকের ক্ষেত্রে, যেটা একটা মেটা মূলক। আই হোপ আমি এটা ক্লিয়ার করে বুঝাইতে পারছি। ফাইন। আচ্ছা, এখন আমরা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব যেটা সিকিউতে আসলে আমরা ঘাবড়ে যাই, মানে কোশ্চেনটা দেখলে ঘাবড়ে যাই। কোশ্চেন কি হয় সেটা পরে যাচ্ছে, আগে একটা আমাদেরকে জিনিস দেখে দিই। সেটা হচ্ছে বেসিক্যালি দেখেন NH2। আচ্ছা, আমরা নাইট্রেশন বলতে কি বুঝি? HNO3 যোগ করে দিব, এটা তো বুঝি না। ওকে ফাইন, বিগটা করাবো আর কি। তো অ্যানিলিন, এটাকে আমরা বলি কি? অ্যানিলিন। ওকে, কি বলি এটাকে? আমি পার্সোনালি এটা অনেকবার বলে যেতাম যে অ্যানিলিন জিনিসটা কি, বারবার ঘুরিয়ে যেতাম। আচ্ছা, তো অ্যানিলিনের সাথে যদি আমরা এখন নাইট্রেশন করি, আমরা নাইট্রেশন করলে কি যোগ করবো বলতেছি না? HNO3। তো এই HNO3 কে যদি আমরা ভেঙে লিখি, তাহলে কি লিখতে পারি? NO2 পারি না? এটা কেন লিখছি? এটা আমাদের বুঝার স্বার্থে বা বিক্রিয়ার স্বার্থে লিখছি আর কি। আচ্ছা, তো NO2 লিখলাম। তখন বিক্রিয়া করলে বেসিক্যালি এখান থেকে একটা H, মানে এখান থেকে, মানে যখন এই NO2 এখানে বসবে বা যে কোনো একটা স্থানে বসবে, বন্ড থেকে, মানে বেনজিন বলে যে আমরা C6H6 যে বলয়টা জানি বা যে যৌগটা জানি, ওইখান থেকে একটা H প্রতিস্থাপিত হয়ে তো বসতে হবে, ঠিক আছে না? তাহলে ওই Hটা ওইটার সাথে বিক্রিয়া করে H2O তৈরি করে ফেলবে, এবং যে NO2টা বাকি থাকবে সেটা ওই যে Hটা উঠে গেছে, ঠিক আছে, বলয় থেকে, সেই H-এর জায়গায় গিয়ে বসে যাবে, ঠিক আছে। এখন প্রাইমারি আমরা জানি কি NH2 জিনিসটাকে অর্থপ্যারা নির্দেশক। হ্যাঁ, তাহলে বসার কথা কোন জায়গায়? অর্থপ্যারা যে কোনো একটা স্থানে বসবে। আমি সাপোজ এখানে দিলাম, প্যারা অবস্থানে দিলাম, ঠিক আছে। প্লাস একটা কি তৈরি হবে? OH আর H মিলে, যেটাকে আমরা H2 বলি। তাহলে এটা হওয়ার কথা নর্মালি বিক্রিয়া, কিন্তু স্যাডলি এর একটা রং রিয়েকশন। ভাইয়া রং রিয়েকশন কার? তাই তো সব কিছু ভুলভাল করাইলেন এতক্ষণ। আমরা বললাম যে NH2 তথা অ্যানিলিন যদি তৈরি হয়, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক হলে আমরা প্রুফ বহুত কিছু করাইলাম, NH2টাও দেখাইলাম কিছুক্ষণ আগে যে অর্থপ্যারা পজিশনে বসবে। তাহলে ভুল কেন? তাহলে কি অর্থ পজিশনে বসবে? আমি যদি এটাকে অর্থ পজিশনেও লিখতাম তাহলেও ভুল হইতো। ভাইয়া কেন? কোন পজিশনে বসবে? এটা বসবে মেটা পজিশনে। আই ভাই, মেটা পজিশনে বসবে, এটা মানে কি পুরো উল্টা পাল্টা না? এতক্ষণ বললাম যে অর্থপ্যারা হইলো NH2, তাহলে আবার এটা মেটা পজিশনে কেন বসবে? সেটার পিছনে একটা কারণ আছে। কজ আমি এখানে এই বিক্রিয়াটা করতে হলে একটা প্রভাবক দরকার হয়, যেটা এখানে মেইন রোল খেলে ফেলে, সেটা হলো H2SO4 প্রভাবক হিসেবে থাকবে। এই বিক্রিয়াটা যখন বেসিক্যালি শুরু হবে, তখন আগে অ্যানিলিনের কিছু হবে না। এই প্রভাবকের H2SO4
মানে এখানে যে H2SO4 টা ছিল, H2SO4 কে আমরা H2SO4 কে আমরা কি হিসেবে লিখতে পারি? H2SO4 কে আমরা চাইলে HSO4 লিখতে পারি। পারি কি পারি না? পারি। এবং তার সাথে যদি O2 বিক্রিয়া করে তাহলে কি হবে? এটা হচ্ছে প্রথম বিক্রিয়া। মানে বেসিক্যালি বিক্রিয়াগুলো তো আর আমরা যেরকম দেখাই, হ্যাঁ, যে ওই যে ফার্স্টে যেটা দেখালাম অ্যানিলিনের সাথে, সাপোজ এই বিক্রিয়াটা ঘটতে হলে কি ডিরেক্ট এটার সাথে এটা, এটার সাথে এটা যোগ বিয়োগ হয়? তা তো হয় না। বিক্রিয়া একটা ধাপ থাকে যে প্রথমে বিক্রিয়ার পাত্রে দেখাইলে ফার্স্টে এটা হবে, ফার্স্টে এটা হবে, এরকম প্রসেস ওয়াইজ হয়, পয়েন্ট টু পয়েন্ট। তো এইখানেও সেম ওই H2SO4 যেটা থাকে, অ্যানিলিন এখানে ফার্স্টে বিক্রিয়া করবে না, ফার্স্টে H2SO4 আর O2 যেটা থাকে ওরা বিক্রিয়া করে বেসিক্যালি কিছু অন্তর্বর্তীকালীন যৌগ তৈরি করে, H প্লাস OH মাইনাস NO2 প্লাস প্লাস HSO4 মাইনাস। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। এখন এখানে যে H প্লাসটা তৈরি হয়েছে না, এই H প্লাস কি করবে? আমার যে NH2 টা আছে ওর সাথে বিক্রিয়া করে এখানে অ্যানিলিয়াম আয়ন তৈরি করে ফেলবে, বেসিক্যালি NH3 প্লাস তৈরি করে ফেলবে। এখন যখন NH3 প্লাস তৈরি হয়ে গেছে, যখন NH3 প্লাস তৈরি হয়ে গেছে তখন কিন্তু এটা অর্থন প্যারা নির্দেশক নয়। NH3 প্লাসে যেহেতু প্লাস, ও কি করবে? এই যে বেনজিন বলয়, আমার বেনজিন বলয় যে রেজোনেন্স যুক্ত পাই বন্ডে ইলেকট্রন, সেগুলোকে নিজের দিকে টানতে চাইবে। টানার কারণে কি হবে? সেটা ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে সেটা আগত ওই মেটা নির্দেশকের ক্ষেত্রে যেটা ছিল NO2 ক্ষেত্রে, যে ইলেকট্রন নিজে নিয়ে ফেলতেছিল, যার কারণে সেখানে আসে ইলেকট্রন কোন স্থানে আসবে? মেটা নির্দেশকে আসবে। তার কারণে যেহেতু NH3 প্লাস অ্যানিলিয়াম আয়ন তৈরি হয়েছে, মেটা সমণু তৈরি হয়েছিল। একটু লিখে দিই। আবার সরি, যাদের একটু মানে যাদের নাম মনে হয় সবারই হইতেছে যে লেখাটা দেখতে প্যারা হবে, ইনশাল্লাহ আমি ট্রাই করবো নেক্সট টাইম নতুন সেট বা আরো বেটার কিভাবে তৈরি করা যায় আপনারাই আমাকে সাজেশন দিতে পারেন, যেহেতু আমি ফার্স্ট টাইম। যা পরিচয় দেওয়া নেই, পরিচয়টা লাস্টে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তো মেটা সমাণু। আচ্ছা, তো মেটা সমাণু হওয়ার কারণে যখন আমরা অ্যাকচুয়াল পুরো বিক্রিয়াটাকে অ্যাজাম্পশন হিসেবে দেখতে চাই, তখন হয় কি? এটা হচ্ছে মেইন বিক্রিয়াটা আমাদের, NH2 ছিল, ফাইন। তো NH2 যখন OH2 তথা HNO3 এর লগে বিক্রিয়া করবে, যেখানে আমার এখানে H2SO4 থাকবে, তখন গিয়ে NO2 মূলকটা কোথায় বসবে ভাইয়া? H2O তে তৈরি হবে। এখানে NH2 ছিল এবং NO2 টা মেটা পজিশনে যাবে। বুঝছি? এটা কিন্তু সুপার ডুপার ব্যতিক্রম, সুপার ডুপার ব্যতিক্রম। এবং আমরা জানি যারা একটু কেমিস্ট্রি কয়েকবার এক্সাম দিছি বা যারা একটু কেমিস্ট্রি নিয়ে ধারণা রাখে, যে কেমিস্ট্রি কিন্তু পুরো ব্যতিক্রমের উপরই ডিপেন্ডেন্ট, এবং এই ব্যতিক্রমগুলো স্যারদের খুবই পছন্দ। দেখ, আমি 5 স্টার দিব। আচ্ছা, এখন আমাদের যত ডিটেলস পড়া বলেন, যত কিছু ছিল এর মধ্যে হয়ে গেছে ইনশাল্লাহ। খুব মানে একদম আছে না ভাই, আমি তো বুয়েট লেভেলের পড়া দিতে পারবো না, বাট ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি ট্রাই করছি যে যাতে অ্যাটলিস্ট যার একদম এই অর্থ প্যারা নিয়ে জিরো ধারণা, তাকে একদম ফুল টু ফুল বেসিক, ফুল টু ফুল ডিটেলস দিয়ে পড়াই দেওয়ার জন্য বা ফুল টু ফুল বুঝাই দেওয়ার জন্য, যে না এইটা করে গেলে অর্থ প্যারা নিয়ে আপনার কোনো প্যারা হবে না। যদি হায়ার স্টাডিজ বা ধরেন আপনি বুয়েটের জন্য পরীক্ষা দিতে যাচ্ছেন, তখন মেবি অন্য কোনো হায়ার পড়া থাকতে পারে, আমার মনে হয় না আছে কিনা, তাও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একাডেমিকে এর বাইরে কোশ্চেন আসবে না, শিওর থাকেন। ঠিক আছে? আর এখন আমি একটা শর্টকাট দিব, যে এই মানে যেটা এমসিকিউর জন্য বেসিক্যালি, যে অর্থ প্যারা কারা, মেটা সমাণু কারা। ঠিক আছে? ঠিক আছে, এটা
ফুললি আমার রেডি করা একটা শর্টকাট, যেটা আমি নিজে ফলো করছি আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে। তো মোটামুটি বলা যায় এই ট্রিক্স ফলো করলে এমসিকিউ ভুল হবে না, গ্যারান্টি। ঠিক আছে, অর্থ প্যারা নির্দেশক, মেটা নির্দেশক, আমি এখানে পরিচয় দিয়ে দিই যে এটা মেটা নির্দেশক। ফাইন, মেটা নির্দেশক। আচ্ছা, তো এই মেটা অর্থ প্যারা আমি যদি একটু সামারাইজ করতে চাই, আমরা এতক্ষণ প্রমাণ দিয়েছিলাম, এখন জাস্ট একসাথে করে ফেলবো, কারণ চাইলে নোট বা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন। ফাইন। আচ্ছা, অর্থ প্যারা নির্দেশকের ক্ষেত্রে আমরা মনে রাখতে, তাহলে আমরা এতক্ষণ প্রমাণ দেখলাম কি অর্থ প্যারা নির্দেশক পজিটিভ মেসোমারিক ফলাফল দেয়, কারণ কি ও বলয় ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করতেছিল বা বলয় ইলেকট্রন বাড়াচ্ছিল, তাহলে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট এবং পজিটিভ মেসোমারিক ফলাফল দিচ্ছিল। ওকে ফাইন। সক্রিয়কারী এবং বলয় ইলেকট্রন দিচ্ছিল, এই তিনটা একসাথে একটু লিখিয়ে দিচ্ছি, কজ মাঝে মাঝে ইলেকট্রন মানে এমসিকিউতে দেয়। আরেকটা ছিল অর্থ প্যারার ক্ষেত্রে এই যে রেজোনেন্সটা কেমনে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ, মনে আসছিল যে অ দিয়ে অ্যান্টি, অ দিয়ে অর্থ প্যারা, এভাবে বলছিলাম আমি। ঠিক আছে, ঠিক আছে। এখন এই তীব্র সক্রিয়কারী, মধ্যম সক্রিয়কারী, মৃদু সক্রিয়কারী, তীব্র সক্রিয়, হ্রাসকারী, এই সেই আউফাও এইসব লাগে না, জাস্ট দিলাম। মাঝে মাঝে হয়তো বা মাঝে মাঝে দেখা যায় কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতে চাই, তো এই টপিক থেকে আমার মতে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতে চাই একটু হার্ড, মানে যেইউ মানে বেসিক্যালি জাঙ্গিতে এইসব কোয়েশ্চেন দিতে পারে যে তীব্র সক্রিয়কারী কারা, মধ্যম সক্রিয়কারী কারা, আসে না, বলে দিলাম। তো আমরা বললাম যে বলয় ইলেকট্রন দিবে সক্রিয়কারী, অর্থ প্যারা এবং পজিটিভ মেসোমারিক ফলাফল দেখায়, ব্যতিক্রম তো থাকবে কেমিস্ট্রি। তাহলে আমরা অর্থ প্যারার ক্ষেত্রে সব জায়গায় পজিটিভ মেসোমারিক ফলাফল পাইলো এই যে রেড কালার যারা, রেড ফ্ল্যাগ যারা অ্যাকচুয়ালি আমাদের মতে, তো এই রেড ফ্ল্যাগগুলা হচ্ছে যে অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওরা নেগেটিভ মেসোমারিক ফলাফল দেখায়। এটা নিয়ে সবার একটু কনফিউশন থাকে, যদিও এইটা নিয়ে ব্যাখ্যা আসে না। জিনিসটা অ্যাকচুয়ালি হলো কি, ওদের কিন্তু ওই এক্সট্রা যে বলেন মানে বন্ড থাকে না, ডাই বন্ড বলেন, আরেকটা কারোর সাথে যুক্ত থাকতেছে না, যার কারণে ওরা বলয়কে মানে ওদের ইলেকট্রোনেগেটিভিটি ওই দিক দিয়ে বেশি থাকতেছে। এখন যার কারণে ওরা তেমন সক্রিয় করতে পারে না, মৃদু সক্রিয়তা করে, বাট মাঝে মাঝে দেখা যায় ওরা নিজেরাও ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে ইলেকট্রন টেনে ফেলে, বাট সেটা সব সময় হয় না, কারণ ওদের আবার ওই যে ওদের লন পেয়ার বেশি থাকে, 3টার মতন 3 জোড়া লন পেয়ার থাকে, সেগুলো দিয়েও দিতে পারে, যার কারণে ওরা অর্থ প্যারা হয়ে গেছে। ফাইন ফাইন। এবার একটু ট্যাকটিক্স, যে কারো অর্থ প্যারাবে এত বড় একটা লিস্ট মুখস্থ করতে গেলে তো আর কেমিস্ট্রি ফলাই লাগবে না, এটা তো বায়োলজি না। 4টা টপিক বলবো, 4টা ফ্যাক্ট বলবো, এই 4টা ফ্যাক্ট মনে রাখলে অর্থ প্যারা ক্লিয়ার। ফাইন ফাইন। ফার্স্ট ফ্যাক্ট হইতেছে যে প্রথম ওয়ার্ড এন যুক্ত, ভাইয়া বুঝি নাই, প্রথম ওয়ার্ড এন যুক্ত যারা থাকবে এই দুনিয়ায় সবগুলো অর্থ প্যারা, শুধু 2জন ছাড়া, শুধু 2জন ছাড়া প্রথম ওয়ার্ড এন যুক্ত যারা থাকবে তারা সবাই অর্থ প্যারা। ভাইয়া যেমন দেখেন প্রথম ওয়ার্ড এন যুক্ত, এই প্রথম ওয়ার্ড এন যুক্ত, দুইটা ছাড়া বললাম না। এই আমরা যখন মেটা নির্দেশকের ক্ষেত্রে আসলাম, ওদের ক্ষেত্রেও কিন্তু প্রথম ওয়ার্ড এন যুক্ত ছিল, তাও ওরা কি মেটা নির্দেশক। জাস্ট এই দুইটা এক্সাম্পল ছাড়া আর সবার ক্ষেত্রে প্রথম ওয়ার্ড এন যুক্ত হলে সেটা কি হবে, অর্থ প্যারা নির্দেশক হবে। আমি আবার বলি প্রথম ওয়ার্ড এন যুক্ত, তাহলে ভাই এখানে তো লাস্টে এন যুক্ত, যার কেন মেটা নির্দেশক, লাস্টে এন আসলে সেটা মেটা নির্দেশক, সেকেন্ডে এন আসলে সেটা মেটা, শুধুমাত্র প্রথম ওয়ার্ডটা যদি এন থাকে তখন অর্থ প্যারাতে যাব, 2জন ছাড়া NR3 NO2 NR3 NO2 NR3 NO2, আরেকবার আমার সাথে NR3 NO2, এই 2জন ছাড়া প্রথম ওয়ার্ড এন যুক্ত থাকলে তার অর্থ প্যারা নির্দেশক। ফাইন। এরপর প্রথম ওয়ার্ড ও যুক্ত, 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 আল্লাহ দুনিয়ায় যা আছে সবগুলো অর্থ প্যারা, এখানে আর কোনো ব্যতিক্রম নাই। দেখেন এখানে কিন্তু সেকেন্ড ওয়ার্ড অযুক্ত, সেজন্য এটা মেটা, সেকেন্ড ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ড, তাহলে প্রথম ওয়ার্ড যদি অযুক্ত থাকে শুধুমাত্র তখনই অর্থ প্যারা, আর অন্য যে কোনো জায়গায় যদি ও থাকে তখন সেটা মেটা, চোখ বন্ধ করে। ঠিক আছে, ঠিক আছে। এরপর 2টা ফ্যাক্ট বলে ফেললাম। থার্ড ফ্যাক্ট হইতেছে যে আমার সাথে সাথে
তিনটা যৌগের নাম বলবেন, মিথাইল, ইথাইল, বেনজাইল। সরি, উল্টা বলছি, মিথাইল, ইথাইল, বেনজাইল, মিথাইল, ইথাইল, বেনজাইল, মিথাইল, ইথাইল, বেনজাইল। লাস্ট বার মিথাইল, ইথাইল, বেনজাইল। এই তিনটা যখন আমরা বলবো গণগণে তিনটা, লাস্ট বার মিথাইল, ইথাইল, বেনজাইল, এই তিনটা বললে এই তিনটা অর্থপ্যারা। এরপর আর যে সি যুক্ত আর যা আছে সবগুলা মেটা। বুঝছি? বুঝছি। লাস্ট ফ্যাক্ট, চারটা ফ্যাক্ট বলছি, আরেকবার রিভিশন আসবো, তারপর শেষ। হ্যালোজেন্স যারা আছে সবগুলো অর্থপ্যারা। এই চারটা ফ্যাক্ট মুখস্থ রাখবেন, অর্থপ্যারা ফুল ক্লিয়ার। দেখেন সব উদাহরণ এসে গেছে এখানের মধ্যে। তাহলে চারটা ফ্যাক্ট যদি আমরা আমাদেরকে ভালো করে একটু বুঝাতে চাই, চারটা ফ্যাক্ট। ফার্স্ট ফ্যাক্টটি, প্রথম ওয়ার্ড এন যুক্ত যা থাকবে সবগুলাই অর্থপ্যারা, শুধু দুইটা ছেড়ে, NR3, NO2, শেষ। সেকেন্ড ফ্যাক্ট হইতেছে যে প্রথম ওয়ার্ড ও যুক্ত যতগুলো থাকবে সবগুলো অর্থপ্যারা। সেকেন্ড থার্ড ওয়ার্ড যেখানে থাকবে সেটা মেটা, বাট প্রথম ওয়ার্ডে যদি ও থাকে চোখ বন্ধ করে কি রাখবেন, অর্থপ্যারা। এরকম একটা চোখ বন্ধ করবেন, এরকম এমসিকিউ অর্থপ্যারা। বুঝছি? বুঝছি। থার্ড ফ্যাক্ট হইতেছে যে মিথাইল, ইথাইল, বেনজাইল, এই তিনটার ক্ষেত্রে অর্থপ্যারা, আর বাকি সবগুলোর ক্ষেত্রে যদি সি থাকে ফার্স্টে সেটা মেটা। ডান। লাস্টলি হ্যালোজেন্স যারা থাকবে তারা অর্থপ্যারা। আশা করি আমি আপনাদেরকে আমার বেস্টটা দিয়ে এই অর্থপ্যারা টপিকটা, বেনজিনের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বেনজিনের যেটা প্রাণ বলা যায়, কজ পথে ঘাটে এমসিকিউ আসে। আমার স্যাররা বলতো একটা কথা যে পথে ঘাটে আসে, আসলে পথে ঘাটে মানে এমসিকিউ প্রায় দেখা যায় যে, মানে যদি এমন এক্সাম হয় কোচিংয়ে দেখা যায় না যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, তাহলে এইখান থেকে মনে করেন 3-4টা এমসিকিউ দিয়ে দিবে। আর যদি ফুল একটা কম্পিটিশন এক্সাম বলেন, সেটা অ্যাডমিশন, সেটা একাডেমিক, একটা এমসিকিউ আসে ভাই অর্গানিক থেকে যদি দিতে চাই। তাহলে আশা করি আমি আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে বুঝাতে পারছি। ইনশাল্লাহ নেক্সটে আরেকটা ভালো এরকম একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততদিন দোয়া করবেন। আমার পরিচয়টা লাস্টে দেওয়ার কারণ হইলো, আপনি যদি শুধু শুধু আমার পরিচয়টা জেনে কি করবেন, আপনার এত দামি আল্লাহ আপনাকে এত কষ্ট করে, মানে এত ভালো একটা আশরাফুল মাকলুকাত বানাইছে, আপনাকে এত বড় একটা মেমোরি দিছে, আপনি না পরে মনে রাখেন। শুধুই আমার মতন একটা আলফা মানুষের নাম তো মনে রাখার দরকার নেই। যদি আমার লেকচার ভালো থাকে, যদি এতটুকু পর্যন্ত আসেন, ঠিক আছে, তাহলে আমার নাম জানার আপনার অধিকার আছে, যেহেতু আমি ভালো পড়াইছি আপনার মতো, তার কারণে এতটুকু দেখছেন। তাহলে আমার নাম হলো সাবিবুর রহমান। আমি পড়ালেখা করতেছি, আর পড়ালেখা শুরু করি নাই। আমি এই বছর 2024-25 শিক্ষাবর্ষে MBBS ভর্তি পরীক্ষায় 2570তম স্থান অধিকার করে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার বা পড়ালেখা করার চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে KMC পুরোটা লিখি। আমার ভিডিও বা আমার লেকচার যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওতে কষ্ট করে একটু রিয়েক্ট দিবেন, আর যদি সেভ রাখতে চান আপনার জন্য, তাহলে শেয়ারও দিতে পারেন আপনার টাইমে। আসসালামু আলাইকুম।